শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী নগরী ও দায়িত্বপূর্ণ এলাকায় পশুর হাটের সার্বিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিশেষ পরিকল্পনা নিয়েছে র্যাব-৫। আজ সিটি পশুর হাটে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। এ সময় তিনি বলেন, নগরীতে স্থাপিত কোরবানি উপলক্ষে সকল হাটেই বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে জনসাধারণ নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয় বিক্রয় করতে পারেন। পশু ক্রয় বিক্রয়কারী কর্তৃক জাল টাকা আদান প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ টাকা শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। র্যাব অধিনায়ক আরও বলেন, নগরীর বড় হাটগুলোতে বর্তমান গরম আবহাওয়া ও জনসাধারণের কথা মাথায় রেখে র্যাবের উদ্যোগে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠুভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব সদস্যরাও তৎপর রয়েছেন। রাজশাহীর পবায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য শুরু হয়েছে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবা উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ১৪,৬৬৩ জন কার্ডধারী পরিবার এই চাল পাচ্ছেন। প্রতিটি পরিবারকে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল। আজ সকালে নহাটা পৌরসভার গোডাউন চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। ২০২৪-২৫ অর্থ বছরের এই কর্মসূচির আওতায় নহাটা পৌরসভায় চাল পাচ্ছেন ৪,৬২১ জন, পারিলা ইউনিয়নে ১,১৭১ জন, কাটাখালী পৌরসভায় ৩,০৮১ জন, দর্শনপাড়া ইউনিয়নে ৪০৪ জন, হুজুরিপাড়া ইউনিয়নে ৮০৫ জন, দামকুড়া ইউনিয়নে ৬৩৪ জন, হরগ্রাম ইউনিয়নে ১,১৬৪ জন, হরিপুর ইউনিয়নে ৮৫৭ জন, হরিয়ান ইউনিয়নে ৭৪৯ জন এবং বড়গাছি ইউনিয়নে ১,১৭৭ জন নিম্ন আয়ের মানুষ। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত জামান আজিজ বলেন, ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হন সে লক্ষ্যে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম চলছে। নওগাঁয় ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। প্রান্তিক খামারিরা তাদের পালিত পশু বিক্রির জন্য হাটে তুলেছেন। স্থানীয় ক্রেতার পাশাপাশি সেগুলো কিনতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। নওগাঁ জেলার বড় হাটগুলোর মধ্যে রয়েছে চৌবাড়িয়া, ছাত্রা, ধামুরহাট, আবাদপুকুর। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, এবছর কোরবানির ঈদ উপলক্ষে জেলায় ৩৮,৫৭৩টি খামারে কোরবানিযোগ্য ৭,৮৮,৩২০টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৮৯,০৫২টি ষাঁড় গরু, ৩১,২৮২টি বলদ গরু, ৭২,১৯১টি গাভী, ২,১২০টি মহিষ, ৫,১০,৫৯৭টি ছাগল, ৮৩,০৭৮টি ভেড়া ও দুম্বা রয়েছে। নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গবাদি পশু বেচাকেনার জন্য জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ৩৬টি হাট বসেছে। ইতোমধ্যেই হাটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এবছর কোরবানিতে জেলার গবাদি পশুর চাহিদা ৩,৮৬,৪৩৭টি। মোট উদ্বৃত্ত পশুর সংখ্যা 4,18,083। জেলায় প্রায় ১২,০০০ কোটি টাকার গবাদি পশু বিক্রির আশা করা হচ্ছে। আজ বিশ্ব দুগ্ধ দিবস। দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানবদেহের গঠন বৃদ্ধির সহায়ক এবং রোগ প্রতিরোধে কার্যকর দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর এই দিবস পালন করা হয়। পুষ্টির ঘাটতি মোকাবেলায় দুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই দেশের ডেইরি খাতকে আধুনিক ও টেকসই করতে নীতি নির্ধারক ও খাত সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। দিবসটি উপলক্ষে শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। এদিকে সিরাজগঞ্জেও বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। র্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
র্যালি শেষে জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার AKM আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম ও জেলা প্রাণী সম্পদ ট্রেনিং অফিসার ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। একটি ঘোষণা। মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 7টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে 6:45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:49। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।